এত কিছু এনেছো? বৌদি, এগুলো তো সব শুভমের জন্য। আর জানেন, এগুলো সব নিজের হাতে মা আর কাকি মিলে কিনেছে। আশা করি শুভম আর আপনাদের পছন্দ হবে জিনিসগুলো। বাবা, তোমরা এনেছো আর সেই জিনিস আমি খারাপ বলবো এমন যোগ্যতা আমাদের আছে? ছি ছি বৌদি, এসব আপনি কি বলছেন? এগুলো তো আমাদের তরফ থেকে আপনাদের ভালোবাসা। আর তাছাড়া এখন তো আমরা আত্মীয়, একটাই পরিবার। এই কথাগুলো যদি আপনি বলেন তাহলে আমাদের নতুন গড়ে ওঠা সম্পর্ককে অসম্মান করা হবে। সত্যি রাধিকা, তোমার শিক্ষা, সংস্কার, ব্যবহার যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। সত্যি তুমি খুব গুণী মেয়ে। জেঠিমা, এ কি বাড়ির ছিঁড়ি? ইস, এতটুকু জায়গায় রেনি থাকবে কি করে? আমারই তো দম বন্ধ লাগছে। বলছি, এই সপ্তাহের শেষে একটা বিয়ের ডেট পাওয়া গেছে। আপনাদের যদি কোনো অসুবিধে না থাকে ওই ডেটটাই ফিক্স করি, ফাইনাল করে দিই। না না, আমাদের কোনো অসুবিধা নেই। আমি শুধু শুভমের দাদার সঙ্গে একবার কথা বলে আপনাদের জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। হ্যাঁ, সেই মানে শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। আপনারা সবাই কথা বলুন, আমি এক্ষুনি আসছি। বৌদি, বলছি কিছু দরকার হবে, আমিও যাই, চলুন না। না না, কোনো দরকার নেই, তুমি এখানে থাকো, আমি এক্ষুনি আসছি। এবার তুই যা, গিয়ে আশীর্বাদ কর শুভমকে। যা। বৌদি দিন। আরে থাক না, না না, দিন না, আমি সাহায্য করছি। আর তাছাড়া এখন তো আমরা আত্মীয়, একটাই পরিবার। আচ্ছা, এসব কেন? আপনি এসে থেকেই দাঁড়িয়ে আছেন, বসুন না। কোনো অসুবিধা হচ্ছে? না, ঠিক আছে। জয়তি, এবার তুই আশীর্বাদটা সেরে নে, এরপর তো কর্ণ রাধিকা বসবে। হ্যাঁ, যাচ্ছি। অর্ঘ্য, ওই ব্রেসলেটের বক্সটা দাও তো। হ্যাঁ ছোট কাকি। এই নাও, তোমার জন্য আমি একটা ডায়মন্ডের ব্রেসলেট নিয়ে এসেছি। বলছি যে বিয়ের তো মাত্র কয়েকটা দিন বাকি, তাই রিনির জিনিসপত্র যদি আপনারা এখানে মানে শিফট করিয়ে দেন তাহলে খুব ভালো হয়। কারণ আমাদের তো বাড়ি ঘরদোর একটু ছোট, গেস্টরাও চলে আসবে, তাই আগে থেকে যদি সব সাজিয়ে গুছিয়ে রাখতে পারতাম খুব ভালো হতো। হ্যাঁ, এই আইডিয়াটা ভালো। বিছানা, ওয়ার্ড্রব, ড্রেসিং টেবিল মানে সব আপনাদের ঘরে হয়ে যাবে তো? আই মিন শুভমের ঘরে সব সেট হবে তো?
শুভমের দাদা শুভমদের জন্য ওয়ার্ড্রোব তৈরি করতে দিয়ে দিয়েছে। আর রিনির পছন্দ মতো বিছানা, ড্রেসিং টেবিল ওগুলো সমস্ত ব্যবস্থা করে ফেলেছি আমরা। আপনি ভাববেন না, রিনির এখানে কোনো অসুবিধা হবে না। আপনারা এত তাড়াহুড়ো করছেন কেন? শিফটিং তো যে কোনো সময় হতে পারে। রিনির জিনিসপত্র সব টাইম মতো চলে আসবে, এত তাড়াহুড়োর কিছু নেই। আসলে মায়ের মন তো, মেয়ের জিনিস ঘর থেকে চলে গেলে ঘরটা একেবারে খালি হয়ে যায়। সেই সময় মা বাবার যে কি কষ্ট হয়। আমি বুঝতে পারছি। ঠিক আছে, আপনাদের যেটা ভালো মনে হয় সেটাই করবেন। হ্যাঁ বৌদি ঠিকই বলছেন, একটু প্র্যাকটিক্যালি ভাবা উচিত। রিনি আর শুভমের জন্য যেটা কমফোর্টেবল এখন সেটাই করা উচিত আই গেস। কিন্তু নিয়ম কানুনের একটা ব্যাপার তো থাকে। জয়তি, নিয়ম কানুন গুলো না এইসব আগেকার দিনে মানা হতো। এখন ওই ছেলে মেয়ে দুটো কিভাবে সুখে থাকবে, তাদের সুখ স্বাচ্ছন্দ্যের দিকেই সবাই নজর দেয়। আর তাছাড়া বিয়ের পরে তো ওরা দুজনে খুব একটা ছুটিও পাবে না। কোচ সেশন শুরু হয়ে যাবে আর দুজনকে কাজে জয়েন করতে হবে। তখন খুব স্বাভাবিক ওরা সবকিছু গুছিয়ে নেওয়ার সময়টাও পাবে না। আমরা সব জিনিস প্যাকিং করে আগেই পাঠিয়ে দেব, সেটাই মনে হয় সুবিধে হবে। হ্যাঁ, এদের কথায় কেন হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে সবাই, আমি বুঝতে পারছি না। এদের তো কোনো জোরই খাটে না। আমি বুঝতে পারছি আপনি কি নিয়ে ভাবছেন। ভাবছেন যে এই ছোট বাড়িতে রিনির কোনো অসুবিধা হবে কিনা। কিন্তু বিশ্বাস করুন, আমরা রিনির কোনো অসুবিধা হতেই দেব না। আমাদের উপর একটু ভরসা রাখুন। দেখুন, ভরসা আছে বলেই তো আমাদের মেয়েকে আপনাদের বাড়িতে পাঠাচ্ছি। এই আমি আর অনুরাধা, আমাদের জীবনও কিন্তু অনেক ছোট থেকে শুরু হয়েছিল। আমার ভাই, ও কম স্ট্রাগল করেছে, ওর লাইফ অনেক ছোট থেকে শুরু হয়েছিল। দেখুন, কেউ তো একদিনে একটা জায়গায় পৌঁছতে পারে না, স্ট্রাগল করতে করতে মানুষ পৌঁছয়। আমরাও সেইভাবে পৌঁছেছি। শুভম আর রিনি, ওরা ওদের পরিশ্রম অধ্যাবসায় দিয়ে একদিন সেই জায়গায় গিয়ে পৌঁছবে। কর্ণ, রাধিকা, এবার তোমরা নাও, তোমরা ওকে আশীর্বাদ করে নাও। শুভম বেচারা সেই তখন থেকে বসে আছে, তোমাদের সাথে তো একটু গল্পও করতে পারছে না। হ্যাঁ হ্যাঁ বৌদি, এই তো। শুভম, রিনি কিন্তু এখানকার সব খবর জানার জন্য একেবারে অপেক্ষা করে বসে আছে ওখানে। তোমার যদি রিনিকে কোনো গোপন কিছু বলার থাকে, তুমি আমাদের বলে দিতে পারো, আমরা কি ওকে বলে দেব। কি হলো, এত লজ্জা পেও না। শুভম, আমাদের উপর একটু ভরসা রাখতে পারো, বলো। আচ্ছা শোনো না, মানে আশীর্বাদ একটা ছবি তুলে রিনিকে পাঠাই, একটা সেলফি হয়ে যায়। হ্যাঁ, শুভমকে কেমন দেখতে লাগছে রিনি দেখবে না? নিশ্চয়ই, ছবি তুলো। আর বাকিটা পরে শুনবো। সত্যি আজকে এই দিনটাই আসতো না যদি আপনারা না পাশে থাকতেন আমাদের। আমি আর রিনি আপনাদের এই ঋণ সারা জীবনও শোধ করতে পারবো না। এসব কি কথা শুভম? আমি আর কর্ণ বুঝি তোমাদের আপন নই? আর তাছাড়া
রিনি আমার আর কর্ণ দুজনেরই বোন। রিনি আজীবন যেটাতে ভালোবাসবে আমরা সেটাকেই সাপোর্ট করব। সত্যি তুমি একা হাতে এত আয়োজন করলে, আর কি সুন্দর তোমার হাতের রান্না। আমরা খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। অনেকদিন পরে এরকম একটা ভালো দিন কাটালাম, আর আমাদের মেয়েটা যে কত ভালো থাকবে এখানে সেটাও বুঝতে পারলাম। আপনাদের জন্য সামান্য কিছু উপহার আছে, এই নিন। বৌদি, এসবের আবার কি দরকার ছিল? সেদিন আশীর্বাদের দিন তো আপনারা এত কিছু নিয়ে গেলেন। সত্যি তো, আজ তো আমাদের তত্ত্ব আনার দিন ছিল, কেন এসব করতে গেলে তুমি আবার? এইটা একটা তোমার আর একটা রিনির জন্য। বাবা, এত দামি শাড়ি! আজ তো খাবার দাবারের ব্যবস্থা বেশ ভালোই করেছিল। আমাদের সমান সমান হতে চাইছে। আপনারা আবার এত খরচা কেন করতে গেলেন? বিয়ে তো বাকি আছে। ওনারা ভালোবেসে এত কিছু উপহার দিয়েছেন, এখানে খরচের প্রসঙ্গ আসছে কোথা থেকে? আর জানিস তো, উপহারে না কখনো অর্থমূল্য বোধ বিচার করতে নেই। বলছি আমরা তাহলে আসি, বিয়ের বাকি কথা তো ফোনে হতেই থাকবে। হ্যাঁ, চলো চলো চলো, সবাই এগোনো যাক, চলো চলো চলো। শুভম, ওনাদের একটু এগিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আসুন আসুন আপনারা। আসছি আসছি। বলছি শোনো না, একটু ওয়াশরুমে যাব। ওকে রাধিকা, এটা ও হ্যাঁ, একটু নিয়ে যাও। আমি বাইরে ওয়েট করছি। বৌদি, হ্যাঁ বলো। বলছি ওই ওয়াশরুমটা কোন দিকে? ও এইটা এদিকে আছে, চলে যাও। ও এদিকে? আচ্ছা আচ্ছা। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, ওরা তো এইমাত্রই গেল। না না, তুমি কিছু চিন্তা করো না, আমি ওদের আপ্যায়নের কোনো ত্রুটি রাখিনি। হ্যাঁ, আমার মনে হয় এবারে ওদের গিফটগুলো সত্যি ওদের খুব পছন্দ হবে, জানো, কারণ আমি তো দেখো ওদের স্ট্যাটাস মতোই এবারে সব কিছু কিনেছি, তাই না? বলছি কি, শোনো না, আসল কথাটা বলো না। বলছি, টাকার ব্যবস্থা কিছু হলো কি? 5 লাখ টাকার লোন? তুমি তুমি পারবে শোধ করতে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক আছে, রাখলাম। রিনি আর শুভমের বিয়ের জন্য ওনারা এত বড় অ্যামাউন্টের লোন নিয়েছেন? এই কথাটা শুনেই তো আমি একেবারে হতবাক হয়ে গেছি। আই এম শিওর রিনি এই বিষয়ে কিছুই জানে না। না, শুভমও জানে বলে আমার মনে হয় না, না হলে ও নিশ্চয়ই রিনিকে বলতো। কিন্তু কোনো এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমাদের বাড়ির স্ট্যাটাসের সাথে তাল মেলাতে গিয়ে ওনারা বড্ড বেশি প্রেশার নিয়ে ফেলেছেন। রাধিকা, আমরা বারণ করলে ওনাদের খারাপ লাগতে পারে, তাই ওটা আটকানোর জন্য অন্য কিছু ভাবতে হবে। কি করব আমরা? দেখো, যাই করি না কেন খুব তাড়াতাড়ি করতে হবে। ডোন্ট ওয়ারি, আমরা যখন জানতে পেরেছি এই বার্ডেনটা ওনাদের নিতে দেবো না। আমরা তো একসাথে মিলে অনেক প্রবলেমের সলিউশন বের করেছি, এটা পারবো। হ্যাঁ পারবো তো, ঠিক। এঞ্জেল, আমার হোমওয়ার্ক বাকি, তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ বাবু, যাই। এই বিষয়ে পরে কথা বলছি। আসছি। আমি আর রাধিকা যখন একসাথে দায়িত্ব নিয়েছি, রিনির বিয়ে সবকিছু ভালোভাবেই হবে, হতেই হবে। সব ভালোই ভালো মিটলো বল। তুই খুশি তো জয়তী? হ্যাঁ হ্যাঁ, আমি খুবই খুশি। বেশ খরচ খরচা করেছে ওরা, বলো। হ্যাঁ, গিফটগুলো দেখলে? গিফটের জন্য নয়,
ওনাদের আতিথেয়তায় আমি মুগ্ধ। ওরকম সজ্জন আন্তরিক ভালো মানুষ আজকাল খুব কম দেখা যায় রে। মা, ও মা, একটু চা দাও না গো। নিজে বানিয়ে খেয়ে নে, অর্ডার করবি না। আর কদিন পর কি করবি? হ্যাঁ, ওফো, তখন দেখা যাবে। এখন দেখতে আরাম করতে দাও, কি বলে জেঠিমা? আর আরাম করতে হবে না। সর সর সর। আরে শ্বশুর বাড়িতে কেউ বসিয়ে বসিয়ে খাওয়াবে না, বুঝতে পেরেছিস? আরে এমন করে কেন বলছিস মেয়েটাকে? কদিন পরেই তো ও চলে যাবে আমাদের ছেড়ে। কটা দিন একটু আরাম আদর খেয়ে নিক। বসো, বসে বসে চা খেয়ে নাও। এই নাও মহারানী, চাটা নাও। নিচ্ছি। তুই না জয়তি? হ্যাঁ আমি নিচ্ছি, তুমি নাও। জেঠিমা, আমার না খুব মন খারাপ করছে। আরে বাবা, মন খারাপের কি আছে? তুই তার বেশি দূর যাচ্ছিস না। আমরা তোদের ওখানে যাব, তুই আর শুভম আসবি। আর ওনারা এত ভালো মানুষ, দেখবি খুব সহজেই তোর ওখানে মন বসে যাবে। তখন আমাদের কথা মনেই পড়বে না, এখানে আসতে ইচ্ছে করবে না তোর। কি যে বলো না জেঠিমা, তোমরা সব সময় আমাকে সাপোর্ট করেছো। আর দাদাভাই বৌদি ভাই ওরা না থাকলে তো আমি মাকে কিছুতেই ব্যাপারটা রাজি করাতে পারতাম না। আর তুমি এখন এসব বলছো? সত্যি রে, কর্ণ রাধিকা দুজনে মিলে তোদের ভালোবাসার স্বীকৃতি দেওয়ালো, কিন্তু ওরা নিজেরা মনে মনে এত কষ্ট পাচ্ছে। দুজন দুজনকে এত ভালোবাসে কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। এত অভিমান, এত জেদ। সত্যি দিদি, রাধিকা এবার পুরোপুরি এ বাড়িতে ফিরে এলে পরে 16 কলা পূর্ণ হয়। কিন্তু রাধিকা আর কর্ণ কি করে ওদের মনের কথা একে অপরকে বলবে বলো তো? আমার মাথায় না একটা আইডিয়া এসছে, বলবো? বল বল। শোনো,